প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৭১। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নারী শিশুসহ নিহত ৮। ভারত পাকিস্তান উত্তেজনা চরমে, সামরিক সংঘাতের আশঙ্কা বলছে নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে ভারত পাকিস্তান উত্তেজনা, দায়িত্বশীল আচরণে জোর যুক্তরাষ্ট্রের। পাকিস্তানে অনুপ্রবেশের সময় ৫৪ সন্ত্রাসীকে হত্যা, সন্দেহ ভারতকে। অন্যদিকে ভারত ছাড়ল অধিকাংশ পাকিস্তানি নাগরিক। প্রশাসনে অস্থিরতার চরমে, বাড়ছে ক্ষোভ, আতঙ্ক ও হতাশা। দুই উপদেষ্টা সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের গোয়েন্দা তৎপরতা শুরু। ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। অন্যদিকে পাকিস্তানের পাশে তুরস্ক, পাঠানো হলো ৬০টি অস্ত্রবাহী বিমান। এখনও ভিসা হয়নি ১৭,০০০ হজযাত্রীর। ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন। রেমিটেন্স ও ডলারের রপ্তানি বাড়ায়, কমছে ডলারের দাম। চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকায় আসছেন ১০০ ব্যবসায়ী। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করছে, জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ৩ দিনে ৭১ সন্ত্রাসী নিহত হয়েছে। এ তথ্য সোমবার প্রকাশ করেছে আইএসপিআর। অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান বাহিনী ফের হামলা চালিয়েছে। এতে ৮ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন, জানিয়েছে হুথি পরিচালিত মিডিয়া। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেনে যুক্তরাষ্ট্র ৮০০ হামলা চালিয়েছে, যার ফলে ২২০ জনের বেশি নিহত হয়েছে। সোমবার আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনায় চরমে পৌঁছেছে, যা পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। রবিবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। হামলার পর প্রধানমন্ত্রী মোদি ১ ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে কথা বলেছেন এবং ১০০টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়েছেন। অন্যদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ানোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র উভয় দেশকে দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে। হামলার পর উত্তেজনা চরমে পৌঁছানোর কারণে সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে। সোমবার রয়টার্স এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় আফগান সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা ব্যাপক অনুপ্রবেশের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনী তা ব্যর্থ করে দেয়। ২৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যে এই চেষ্টা চলছিল এবং সংঘর্ষে অন্তত ৫৪ সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের আইএসপিআর এ তথ্য জানায়। এদিকে গত ২ দিনে আত্তারি ওয়াঘা সীমান্ত দিয়ে ২৭২ পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন। সোমবার ভারত ছাড়ার শেষ দিনে আরও কয়েকশো পাকিস্তানি নাগরিকের চলে যাওয়ার কথা রয়েছে। সরকারি প্রশাসনে চলছে নজিরবিহীন অস্থিরতা। ক্যাডার বৈষম্য, পদোন্নতি নিয়ে অসন্তোষ, মহার্ঘ ভাতা ও অন্যান্য দাবি দেওয়ার জেরে সচিবালয়ের কর্মকর্তারা যেমন আন্দোলনমুখী, তেমনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক, ক্ষোভ ও হতাশা। বিশেষ করে ২০২৪ সালের কোটা বিরোধী আন্দোলন এবং ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের ঘটনায় ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থায় প্রশাসনের অভ্যন্তরে সৃষ্ট হয়েছে চরম নীরব স্থবিরতা। দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার, এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং নূরজাহান বেগমের প্রিয় তুহিন ফারাবীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার তিনি সাংবাদিকদের জানান, দুদক আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে যুব অধিকার পরিষদ জাতীয় প্রেস ক্লাব থেকে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে দুদকে স্মারকলিপি জমা দেয়।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে ভারত ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফালে যুদ্ধ বিমান কেনার জন্য ৬৩০ বিলিয়ন রুপি মূল্যের চুক্তি করেছে। ভারতের নিরাপত্তা মন্ত্রিসভা চলতি মাসে এই চুক্তির অনুমোদন দেয়। অন্যদিকে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছে তুরস্ক। ২৭ এপ্রিল তুরস্কের একটি হারকিউলিস কার্গো বিমান করাচিতে অবতরণ করে, যা সামরিক সরঞ্জাম বহন করে। ইসলামাবাদে আরও ৬টি কার্গো বিমান পৌঁছেছে, যেগুলোতেও সামরিক সরঞ্জাম ছিল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, তবে এখনও প্রায় ১৭,০০০ হজ যাত্রীর ভিসা হয়নি। সৌদি সরকারের ওয়েবসাইটের সমস্যার কারণে এসব ভিসা এখনও ইস্যু হয়নি, জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এর ফলে শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটে সিট খালি যেতে পারে, যা পরে ডেডিকেটেড ফ্লাইটে সংস্থান করা কষ্টকর হবে এবং জটিলতা ও লোকসানের সৃষ্টি হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ৩ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ক্রেমলিন এক বিবৃতিতে জানায় ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে। মানবিক বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্তে রাশিয়া আশা প্রকাশ করেছে ইউক্রেনও একই উদাহরণ অনুসরণ করবে, তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্রেমলিন সতর্ক করে বলেছে, ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রুশ বাহিনী উপযুক্ত জবাব দেবে। এছাড়া রাশিয়া শান্তি আলোচনায় শর্তহীন প্রস্তুতির ঘোষণাও দিয়েছে। রেমিটেন্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি ব্যাংকগুলোর উপর বকেয়া আমদানি বিলের চাপ কমা ও ডলারের চাহিদা কমে আসায় টাকার বিপরীতে ডলারের দাম কমছে। গত বৃহস্পতিবার রেমিটেন্সের ডলার কিনতে ব্যাংকগুলোকে ১২২.৫০ থেকে ১২২.৬০ টাকা রেট দিতে হয়েছে, যেখানে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ছিল ১২৩ থেকে ১২৩.২০ টাকা। ফলে ২ সপ্তাহে ডলারের দাম ৫০ থেকে ৭০ পয়সা বা ০.৫০% বেশি কমেছে। ব্যাংকগুলোর নীতি নির্ধারকেরা জানিয়েছেন, সামনে ডলারের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে, কারণ বিনিয়োগকারীরা নতুন সিদ্ধান্তের জন্য আগামী নির্বাচনের অপেক্ষায় থাকায় আমদানি চাহিদা বাড়বে না। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে ১০০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে। এ বিষয়ে ঢাকায় সফররত চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের আলোচনা হয়েছে বলে সোমবার এক বার্তায় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় বিষয়ক ব্যুরোর মহাপরিচালক প্যাং শিউবিন পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি চীনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির স্বপ্ন পূরণে চীন পাশে থাকবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.